আপনারা নিশ্চয় ভিডিও থাম্বনেলে দেখেছেন যে জনগণনা এবং গৃহগণনা এই দুটোর পার্থক্য কি। আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে জনগণনার দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে 40টি প্রশ্ন করা হবে। তো আমি এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমার দেওয়ার ইচ্ছা একদমই ছিল না। কারণ অনেকে জনগণনা আর গৃহগণনায় থাকছে 34টি প্রশ্ন, জনগণনায় থাকছে 40টি প্রশ্ন। এবার অনেকে গুলিয়ে ফেলছে যে কয়েকদিন আগে শুনলাম 34টি প্রশ্ন, সেখানে এই তথ্য আছে, আবার এখন শুনছি 40টা প্রশ্ন, সেখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আধার নাম্বার লাগবে। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটাকে গুলিয়ে ফেলছেন, যেই কারণে আমি বলতে পারেন অ্যাকচুয়ালি আপনাদেরকে আরেকটু সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওতে যে জনগণনাটা কি আর গৃহগণনাটা কি। গত 14ই আগস্ট জনগণনা নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সেখানে 40টা পয়েন্ট আছে। বর্তমানে এখন যেটা আপনাদের বাড়িতে চলছে এটা হচ্ছে গৃহগণনা। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেন্সাস নিয়ে, আমি কিন্তু বারবার একই কথা বলে এসেছি যে এইটা গৃহগণনা, জনগণনা নয়। কারণ এখন যে গৃহগণনা চলছে সেখানে কিন্তু আপনার পরিবারের যারা সদস্য আছেন তাদের কোনো ইনফরমেশন নেওয়া হচ্ছে না। এখন কি নেওয়া হচ্ছে? আপনাদের বাড়ির ইনফরমেশন। আপনাদের বাড়িতে ঘর কটা আছে, সেটা কিসের তৈরি, বা ধরুন আপনি জল কোথা থেকে খান, আপনার বাড়িতে ইলেকট্রিক আছে কিনা, গ্যাস আছে কিনা, রান্নাঘর আছে কিনা, এই সব জানা হচ্ছে। কিন্তু এটা হচ্ছে গৃহগণনা। কিন্তু যেটা ফেব্রুয়ারি মাস থেকে হতে চলেছে সেটা জনগণনা। এখন চলছে গৃহগণনা আর ফেব্রুয়ারি মাস থেকে চলবে জনগণনা। সেই জনগণনার সময় আপনাকে 40টা প্রশ্ন করা হবে। যারা মনে করছেন যে এখন গৃহগণনা চলছে, আমি যখন জনগণনা চলবে তখন জেনে নেব, এখন জানার দরকার নেই, আমার মাথার উপর দিয়ে চলে যাবে, তো তারা কি করবেন? এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যান। আপনার এখন কোনো চিন্তা করতে হবে না। এখন আপনাকে কেউ 40টা প্রশ্ন করবে না, আপনাকে এখন সেই 34টা প্রশ্নই করবে, যার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে একদম সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু নেই। তো আমি এর আগের ভিডিওতে আমি যখন সেন্সাস শুরু করেছিলাম প্রথম দিন, তো তখনই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে একদম ইজিলি ব্যাপার আছে, কোনো সমস্যা নেই। তো এইবার আমি আসছি ওই 40টা প্রশ্ন নিয়ে, যেটা 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। চলুন একবার দেখে নিই সেই 40টা প্রশ্ন কি কি। দেখুন, এর মধ্যে প্রথমে আছে যে ব্যক্তির নাম ও পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। 2 নাম্বার আছে পরিবারের সদস্য যে তার লিঙ্গ, জন্ম তারিখ ও বয়স। তারপরে আছে বৈবাহিক অবস্থা ও বিবাহের সময়, বয়স, স্বামী বা স্ত্রীর নাম, নাগরিকত্ব, ধর্ম, জাতি, মানে আপনি এসসি এসটি কিনা, এইসব। তারপরে আছে পিতা মাতার বিবরণ। পরেরটা আছে প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য। আমি আপনাদের বাংলায় বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনে ইংলিশে দেখতে পাচ্ছেন। মাতৃভাষা ও অন্যান্য ভাষা জ্ঞান সম্পর্কে একটু প্রশ্ন থাকবে। সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতা। শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির অবস্থা, আপনি কত বছর পড়াশোনা করেছেন সেটা জানতে চাওয়া হবে। কর্মস্থান, পেশা ও অর্থনৈতিক কার্যকলাপ, কর্মক্ষেত্রে যাতায়াত, জন্মস্থান ও পূর্ববর্তী বসবাসের স্থান, অভিবাসনের কারণ ও বসবাসের সময়কাল, আপনার স্থায়ী ঠিকানা, সন্তান সম্পর্কিত নির্দিষ্ট তথ্য, কোভিড-19 টিকাকরণের স্থান। যখন 2020-তে কোভিড-19 হয়েছিল, তখন আপনি যে স্থান থেকে টিকা নিয়েছিলেন, ভ্যাকসিন নিয়েছিলেন, সেটা কোথা থেকে, সেটা জানতে চাওয়া হবে। মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা। এইখানে আমি বেশ কয়েকটি ভিডিও দেখছিলাম, তো সেইখানে বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা কেন দিতে যাব। এই জায়গায় একটু বুঝে নেন, আপনাদের কাছে কেউ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চায়নি, আপনার কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা জানতে চাওয়া হয়েছে। হতে পারে আপনার স্টেট ব্যাংকে একটা বই আছে, আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা বই আছে, আপনার সেন্ট্রাল ব্যাংকে একটা বই আছে। তো আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, শুধু সেই সংখ্যাটা, 2টো না 3টে, এইটাই। এরপর মোবাইল নাম্বার যদি থাকে, আপনি যদি মনে করেন যে আপনি মোবাইল নাম্বার দেবেন তাহলে দেবেন, না দিলে না দেবেন। বর্তমানে এখন যে গৃহগণনার কাজ চলছে সেখানেও কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হয়েছে।
তো আমরা কাউকে জোর করতে পারি না যে মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে। আপনাকে একবার চাওয়া হবে, যদি আপনি দিতে চান দেবেন, না দিলে না দেবেন। এরপরে রয়েছে আধার নাম্বার। এখানেও বলছে যদি থাকে, যদি আপনি আধার নাম্বার দিতে চান দেবেন, না দিলে না দেবেন। আপনাকে কেউ জোর করবেন, আধার নাম্বার দিতেই হবে। ভোটার আইডি কার্ড নাম্বার, যদি মনে করেন দেবেন তাহলে দেবেন। ভারতীয় পাসপোর্ট নাম্বার, এটাও যদি থাকে তাহলে দেবেন। আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকার তথ্য, যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তার তথ্যটা চাইবে। তো এই 40টা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাওয়া হবে ফেব্রুয়ারি 2027 সালে। এটা নিয়ে এখন অত চিন্তা করার কিছু নেই। এখন আপনার বাড়িতে চলছে গৃহগণনা। আপনার বাড়িতে এনুমেটররা যাবেন, তারা আপনাকে কিছু প্রশ্ন করবেন আপনার গৃহ সম্পর্কিত। আপনার পরিবারে কয়জন সদস্য আছে, তারা কি করে, এসব নিয়ে কেউ কিছু বলবে না। তাই এটা নিয়ে অতটা আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই। যখন হবে তখন দেখা যাবে। এখন যেটা চলছে সেটা গৃহগণনা। এই জিনিসটা, যে ভিডিওটা বা যে 40টা প্রশ্ন আপনাদেরকে এখন বললাম, এটা মাথা থেকে এখন মুছে ফেলুন। যখন হবে তখন দেখা যাবে। তো আর বিশেষ কিছু বলবো না। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে যাদের এরকম সমস্যা চলছে, কি হবে কি না হবে, যাতে তারা অন্তত বুঝতে পারে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।